খেজুর গাছ আছে, খেজুর গাছের কাটা দিয়ে হচ্ছে ফুয়েল পেপারটা ভালো করে আটকিয়ে রাখলে আর ছুটবে না। যাক, ভালোই হলো, একদিক দিয়ে এক কাজে দুই কাজ হয়ে গেল। তারপর একটু সন্ধ্যাবেলায়, সন্ধ্যা যখন একটু হয় তখন হচ্ছে চুলা ভালো করে আগুন ধরিয়ে পুড়িয়ে সব কিছু, তারপর যখন এটা অফ হয় কয়লার উপরে সুন্দর করে মাছগুলো দিয়ে কুক করতেছিল। অলরেডি কিন্তু মাছ হয়েও গেছে। আর শীতের দিনে যারা যারা এখনো বারবিকিউ করো নাই তারা কিন্তু অনেক বড় কিছু মিস করে ফেলবা, কারণ শীতের বেলা হচ্ছে বারবিকিউ মজাই আলাদা। তো যারা যারা এখনো করে নাই, শীত থাকতে থাকতে তাড়াতাড়ি বারবিকিউ পার্টি করে ফেলো ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডদের সাথে। যারা যারা অলরেডি বারবিকিউ করে ফেলছো তারা কিন্তু কমেন্ট করে যাবা। তো কথা বলতে বলতে কিন্তু আমাদের মাছ রেডি। এখন আমরা হচ্ছে ঘরে নিয়ে আসলাম সবকিছু। এখন ঘরে সুন্দর করে অনেক কিছু দিয়ে এটা সার্ভ করব। তো প্রথমে হচ্ছে পেঁয়াজ দিয়ে সুন্দর করে সার্ভ করে দিচ্ছি, আর চোখের মধ্যে এটা ভাবি কি লাগাই দিছে দেখেন। তারপর এই তো সুন্দর করে হচ্ছে পেঁয়াজ, তারপর সুন্দর করে স্লাইস করে লেবু কেটে দিতেছিল। আর লেবু হচ্ছে ফিশ বারবিকিউতে একটা অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসে, অনেক বেশি ভালো লাগে। তারপর এটার সাথে ছিল হচ্ছে শসা, তারপর গাজর। বাই দা ওয়ে, ভাইয়া কিন্তু এই বারবিকিউর জন্য সুন্দর একটা হচ্ছে সস রেডি করে, ভাইয়ার সিক্রেট। এখন চলো এটা একটা মানে ফিশটা কাটিং করা যাক। হ্যাপি বার্থডে টু মি, হি হি হি, জাস্ট কিডিং। ফিশ বারবিকিউ লুকটা এত সুন্দর আর খেতে তো মজা হবে। আসলে অনেক বেশি মজা হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত মজার একটা ফিশ বারবিকিউ আমাদের খাওয়ানোর জন্য। আর তোমরা যারা যারা হচ্ছে এই ফিশ বারবিকিউটা বাসায় ট্রাই করবা বা করতে চাও, এই রেসিপি দেখে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, গুড বাই।